নমস্কার দর্শক মালটা বা মোসাম্বি, কমলা লেবু বা পাতিলেবু শুধু যে পরিচর্যার গুণে ঝরে যায় তেমন কিন্তু নয়। অনেক সময় আবহাওয়ার তারতম্য কিন্তু এ সমস্ত গুটি ঝরে যায়। এই সমস্ত গুটি যখন একটু মার্বেল সাইজ হয়ে আসে তখন কিন্তু একটি নতুন সমস্যা আসে। সেই সমস্যাটির নাম চড়া রোদ। অনেকে ভাববেন গাছ তো রোদেই থাকবে, রোদের সাহায্যে পুষ্টি সংগ্রহ করে তারা তাদের জৈবিক ক্রিয়া সম্পন্ন করবে। কথাটি ঠিক, কিন্তু অত্যাধিক রোদ কিন্তু গাছের জন্য মোটেও ভালো নয়। বিশেষ করে যে সমস্ত গাছে কচি কচি ফল রয়েছে সেই সমস্ত গাছের জন্য তো মোটেই আদর্শ নয়। যে সমস্ত গাছ ছাদে রয়েছে প্রখর রোদ কিন্তু তাদের জন্য একটি হুমকি, কারণ ছাদের টেম্পারেচার সাধারণ টেম্পারেচার থেকে কিন্তু অনেকটাই বেশি। দেখুন এই দুপুরে রোদ কতটা তপ্ত সেটি হয়তো এমনি বোঝা যাবে না, কিন্তু আপনারা যদি এখন ছাদ দিকে দাঁড়ান বুঝতে পারবেন গাছের যে টবগুলো, বিশেষ করে সিমেন্টের পট হোক, থার্মোকলের পট হোক, যে পাত্রে গাছটা আছে সে কিন্তু প্রচুর হিট হয়ে রয়েছে, প্রচুর হিট। তারপর উপর থেকে তাপ, এই চড়া তাপে কিন্তু গাছের গুটি কিন্তু অনেকাংশে ঝরে যায়। আমার এই মালটাগুলো অনেকটাই বড় হয়ে যাচ্ছিল, প্রায় ধরুন মার্বেল সাইজ মতো হয়ে আসছে, সেট হয়ে গিয়েছে অনেকটা। কিন্তু আমি যদি এইভাবে রেখে দিই আমার মনে হয় যত পরিচর্যায় সারি না কেন অধিক পরিমাণে কিন্তু গাছে রাখা মুশকিল হয়ে যাবে। তাই আমি এখন শেডের মধ্যে নিয়ে যাব। যারা মালটা মোসাম্বি চাষ করেছেন যদি একটু সেমি শেডের ব্যবস্থা করতে পারেন তবে কিন্তু ভালো হয়। দুপুরে চড়া রোদ থেকে যদি একটু বাঁচানো যায় সেক্ষেত্রে কিন্তু এই সমস্ত গাছ বেশি পরিমাণে গুটি ধরে রাখতে পারবে। প্রত্যেক বছরই আমি লেবু করি, প্রত্যেক বছরই কিন্তু যখন মার্বেল সাইজের মতো হয়ে আসে গুটিগুলো আমি কিন্তু শেডের মধ্যে নিয়ে চলে যাই। সেখানে সকালে এবং বিকেলে পর্যাপ্ত পরিমাণ রোদ থাকে, দুপুরে চড়া রোদটা কিন্তু সেখানে একটু কম পায়, তেমন স্থানে কিন্তু আমি রেখে দিই। এবারও কিন্তু তাই করব। এই স্থানটি হচ্ছে আমার সেই স্থান। দেখুন সাইডে গাছ আছে, কিন্তু পশ্চিমের এই দিকটিও ফাঁকা, পূর্বের এই দিকটিও ফাঁকা। মানে সকালে এখানে 1 থেকে 2 ঘন্টা রোদ থাকবে, মাঝে দুপুরের সময়টা থাকবে সম্পূর্ণ একটু ঠান্ডা আবহাওয়া, বিকেলে আবার রোদ লাগবে। তাছাড়া গাছের ফাঁক দিয়ে যেইটুকু লাইট আসে তাই কিন্তু যথেষ্ট। তো দর্শক, অন্যান্য পরিচর্যার মতো গাছকে শেডের মধ্যে নিয়ে যাওয়াও কিন্তু একটি পরিচর্যা। আপনারা এই সময় যদি সেটি করে দেন বেশি পরিমাণ লেবু কিন্তু সেট হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। তারপর যে সমস্ত যত্ন আদি করেন, যেমন অনুখাদ্য প্রয়োগ, গাছের গোড়া পর্যাপ্ত পরিমাণে জল, বোরন স্প্রে, জিঙ্ক জাতীয় খাবার ব্যবহার, ক্যালসিয়াম ব্যবহার, সব ধরনের ব্যবহার কিন্তু করে যাবেন। তবেই মালটা মোসাম্বিতে ভরে থাকবে আপনাদের বাগান। ধন্যবাদ দর্শক, দেখা হবে নতুন ভিডিওতে নতুন টপিক নিয়ে। ধন্যবাদ।